তাহলে 25 লাখ ডিম যদি প্রতিদিন আসে তাহলে কয়টা মুরগির দরকার? কমপক্ষে 25 লাখ। তার মানে ওনার ওখানে 30 লাখ মুরগি আছে। এই মুরগিগুলোকে এরকম এসি রুমে, তাও একেবারে ইটালিয়ান কোম্পানির শেডগুলো, শীতাতপ নিয়ন্ত্রিত, যে যারা সারাদিন রাত এসির ভিতরে যে মুরগি লালিত পালিত হয়, এটা যখন আপনাদের এই নয়া বাজারে আসে তখন দেখবেন যে ওই ওজন করার আগে ওটা কাইতিয়ে থাকে। আমাদের বাচ্চাগুলোও কিন্তু ইদানিং অধিকাংশই মুরগির মতোই ফার্মে লালিত পালিত। একটু রোদ লাগে না, একটু গরম লাগলে এসির বাতাস, যার কারণে মাঠে একটু রোদ লাগলেই হইচই, গেল স্কুল বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, আর মিডিয়াতে প্রচার, হিট স্ট্রোক হবে, ঘুরে পড়ে যাবেন, মরে যাবেন, মানে আল্লাহ নাই এখানে। নাউজুবিল্লাহ। গরম দিয়েছেন কে? গরম উঠায় নেবেন কে? এই বিশ্বাসের নাম কি? তাওহীদ। এটার বিশ্বাসের নামই হইল আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে একত্বের উপরে ঈমান, তার শক্তির উপরে ঈমান। যাবতীয় প্রশংসা কার জন্য? সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম? যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর জায়গায় বসে, পবিত্র জায়গায় বসে আজকের এই সময়ে কোরআন হাদিসের কথা শোনার মতো আমাদেরকে তৌফিক এবং সুযোগ তৈরি করে দিয়েছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছে কিন্তু হাসি দেই নেই, তাহলে কেমন হইল? হাসি খুশি দুইটা শব্দ একসাথে না? আপনি আলহামদুলিল্লাহ বললেন, মুখ বেজার, তো ভিডিও হচ্ছে, তো আমার বক্তৃতা ভিডিও হচ্ছে, যেমন আপনাদেরও তো এটাকে উপরের ক্যামেরায় ছবি উঠতেছে না? ফেরেশতারা বলবে আল্লাহ, তারা আলহামদুলিল্লাহ বলছে কিন্তু চেহারার মধ্যে কোনো হাসি হাসি ভাব ছিল না। আমি একটু জিজ্ঞেস করি, আপনারা খুশি হন নাই? আজকে এই সময়ে শরীফুল্লাহ মসজিদে মাগরিবের সালাতের পরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের যুবক আলেমদের কাছ থেকে, আমি তো একটু এখন ভাটির দিকে, একটু আগে যে আমরা আলোচনাটি শুনলাম, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, কি বলেন আপনারা? ছোট ছোট কথায় অনেকগুলো দামি দামি উপদেশ আমরা আজকে একটু আগেই শুনলাম। ইনশাআল্লাহ আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আরও বিশিষ্ট ইসলামিক স্কলারদের কাছ থেকে শোনার আজকে সুযোগ পাব। এটা আমাদের জন্য খুশির বিষয় না? কেউ গান শুনে খুশি হয়, কেউ কোরআন শুনে খুশি হয়, কেউ বিড়ি খেয়ে খুশি হয়, কেউ চা খেয়ে খুশি হয়, কি বলেন? কেউ আবার স্পিড, আরো জানি কি কি আছে, এই যে মজো টজো খাইয়া অনেকে খুশি হয়। এক একজনের খুশির রকম এক এক রকম, কথা ঠিক না বেঠিক? অনেকেই কাম নাই কাজ নাই গুলিস্তান ঘোরাফেরা করিয়া খুশি হয়, আবার অনেকে মসজিদে এসে বসে থেকে কোরআন তিলাওয়াত করে খুশি হয়। সব খুশির ওজন কি সমান? কোনো খুশিয়ে জাহান্নামের পথে নিয়ে যায়, আবার কোনো খুশিয়ে মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। আমরা যে খুশিতে আজকে আছি এটা আমাদেরকে আশা করি কোথায় নিয়ে যাবে? যেতে চাই তো বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আমরা যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলবো। প্রকৃতিতে মানে আমাদের দেশ সহ এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই বর্তমান সময়ে একটু অতিমাত্রায় গরম বেড়ে গেছে, তাপ প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এটা নিয়ে কত কথা শুরু হয়েছে, বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে নতুন নয় আমাদের দেশে এই গরম। আমরা ছোটকাল থেকে দেখেছি চৈত্র মাসে এবং বৈশাখ মাসের গরমে ময়মনসিংহ এলাকার পাট ক্ষেতের পাট গাছ, মানে ছোট ছোট পাটের চারা শুকাইয়ে গেছে। আবার আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে, আবার সেগুলো তাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
শীতের পরে গরম, গরমের পরে শীত, আল্লাহর কুদরত এবং মহিমা প্রকাশিত হয়। কিন্তু দুর্ভাগ্য, বর্তমানে আমাদের বেশিরভাগ মুরগি লালন পালন মানে লালিত পালিত হয়, কি জানি একটা নাম আছে, পোলট্রি, হ্যাঁ, ফ্যাক্টরিতে, কারখানায়। আমার একটা বড় ধরনের পোলট্রি দেখার সুযোগ হয়েছিল। প্রথম দিকে আমার ধারণা ছিল যে মুরগির ব্যাপারে কতটুকু আর হবে, কিন্তু যখন দেখতে গেলাম আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল। দৈনিক ওনার 22 থেকে 25 লক্ষ ডিম উৎপাদিত হয়। যেই ডিম আপনাদের ঢাকা শহরে আসে, তাহলে 25 লাখ ডিম যদি প্রতিদিন আসে, তাহলে কয়টা মুরগির দরকার? কমপক্ষে 25 লাখ। তার মানে ওনার ওখানে 30 লাখ মুরগি আছে। এই মুরগিগুলোকে এরকম এসি রুমে, তাও একেবারে ইটালিয়ান কোম্পানির শেডগুলো, শীতাতপ নিয়ন্ত্রিত, যে যারা সারাদিন রাত এসির ভিতরে যে মুরগি লালিত পালিত হয়, এটা যখন আপনাদের এই নয়া বাজারে আসে, তখন দেখবেন যে ওই ওজন করার আগে ওইটা কাইতিয়ে থাকে। আমাদের বাচ্চাগুলোও কিন্তু ইদানিং অধিকাংশই মুরগির মতোই ফার্মে লালিত পালিত। একটু রোদ লাগে না, একটু গরম লাগলে এসির বাতাস, যার কারণে মাঠে একটু রোদ লাগলেই হইচই, গেল গেল, স্কুল বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, আর মিডিয়াতে প্রচার, হিট স্ট্রোক হবে, ঘুরে পড়ে যাবেন, মরে যাবেন, মানে আল্লাহ নাই এখানে, নাউজুবিল্লাহ। যুবকদের আমি খুব ধন্যবাদ জানাই, আমাকে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর কুদরত, শক্তি, মহিমা, সেই সাথে সাথে এই যে আমরা কথায় বার্তায়, আচার আচরণে বিভিন্ন সময়, এই প্রচণ্ড গরমের সময় আমরা অনেকগুলো ছোট বড় মিলাইয়া শিরকি গুনাহ করে ফেলছি, আমরা টেরও পাইনি। যখন আমি বলবো, বুঝাবো, আশা করি আমরা বুঝতে পারবো। গরম হয়েছে, আমাদের আবহাওয়াবিদদের এক বক্তৃতা, আমাদের বন বিভাগের এক বক্তৃতা, প্রকৃতিবাদীদের এক বক্তৃতা। কেউ বলে গাছ কেটে ফেলাইছে এই জন্য গরম বাড়ছে, তাই না? কেউ বলে ঢাকা শহরে খালি ইট বা বিল্ডিং তোলার কারণে এটা গরম বেড়ে গেছে। কিন্তু গরম যে বাড়ছে এই প্রসঙ্গে সুস্পষ্ট হাদিসে খবর আছে। ওই যে আমার পাশে বড় মাওলানা সাহেব বসা আছে, খুরশেদ আলম বিন মুর্শিদ হ্যাঁ নাকি উল্টা পাল্টা বললাম? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, খুরশেদ আলম মুর্শিদ। সুস্পষ্ট হাদিসে এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের সংবাদ দিয়েছেন, জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ে, একটা নিঃশ্বাসের কারণে গরম বাড়ে। এটা সহিহ হাদিস না? কয়জন আমরা এই কথাটা বলি? এখন হাদিসের কথাও আমরা অনেক সময় প্রকাশ্যে বলতে মুখে আটকে যায়। এখন আমরা সবার সঙ্গে দল মিলাইয়া, তাল মিলাইয়া বলি বেশি বেশি গাছ কাটা ফেলানোর কারণে গরম বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মালিক, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে না নাই? কলে মাঝে মাঝে আল্লাহ মালিক থাকে, মাঝে মাঝে আল্লাহর মালিকানা চলেও যায়। হ্যাঁ, এরকমটাই তো আমাদের ধারণা, যে আল্লাহ মাঝে মাঝে নিজে কিছু চালায়, আবার কিছু কিছু আমাদের ওই যে যারা এই কি বলে প্রকৃতিবিদ, যারা ওই যে সেই আবহাওয়া বিভাগ, এরাও মাঝে মাঝে চালায়। গরম দিয়েছেন কে? গরম উঠায় নেবেন কে? এই বিশ্বাসের নাম কি? তাওহীদ। এটার বিশ্বাসের নামই হলো আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে একত্বের উপরে ঈমান, তার শক্তির উপরে ঈমান। এই বিষয়টিকে আমাকে কিছু কথা বলার জন্য যুবকরা বিষয় নির্বাচন করে দিয়েছেন। তাহলে যুবকদের জন্য আমার কিছু বলা দরকার না? কি বলবো? প্রথমত ওদেরকে ধন্যবাদ। বাংলায় বলি ধন্যবাদ, ইংরেজিতে থ্যাংক ইউ, আরবিতে কি বলে? শুকরান, জাযাকুমুল্লাহ। এটা উত্তম। ওই থ্যাংক ইউ এর চাইতে উত্তম কোনটা? জাযাহুমুল্লাহ।
আল্লাহ তাদেরকে উত্তম যাজা দান করুন। আপনারা কি বলবেন? আমিন। এই প্রচন্ড তাপদাহের ভিতরে যুবকরা আমাদের জন্য কোরআনের আলোচনা, রাসূলের সুন্নাহর আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। যেই ব্যক্তি কোনো ভালো কাজের আয়োজন করে, আল্লাহ রসুল বলেন আদ-দাল্লু আলাল খাইরে কাফাইলিহি। আজকের আলোচনা শুনে আপনাদের যদি ঈমান মজবুত হয়, এই ঈমান মজবুতির বিনিময়ে তারাও একটা বড় পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা শুনে আপনারা যদি একটা শিরক থেকে বেঁচে থাকেন, শিরক বুঝে যান এটার নাম শিরক, তাহলে আপনি শিরক থেকে বাঁচার কারণে যেভাবে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, যারা আজকের অনুষ্ঠানটির আয়োজন করেছেন তারাও আল্লাহর রহমতে জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলি আলহামদুলিল্লাহ। একটা সংগঠন, একটা কমিটি, কয়েকজন যুবকে মিলে কিছু ভালো কাজ করার জন্য একটা নাম দিয়েছে। একটা নাম তো থাকতেই হয়, একটা দোকান দিলেও তো নাম দিতে হয়। একটা মহল্লার একটা নাম আছে না, চুরিটোলা মহল্লা, একটু ওদিকে গেলে আর চুরিটোলা নাই, তখন কি পাওয়া যাবে? মালিটোলা। মালিটোলার ওইদিকে গেলে আবার মালিটোলাও নাই, তখন ওই সমাজের কি নাম হবে? বংশাল। দোষের কিছু নাই, এইভাবে সমাজ গড়ে ওঠে। সুতরাং একটা এলাকায় যদি যুবকরা মিলে আল্লাহর দ্বীনের প্রচারের জন্য তালিমুল কোরআন, তাই না? ঠিক আছে তো নাম? কোরআন শিক্ষা, তালিমুল কোরআনের বাংলা কি? কোরআন শিক্ষা সংগঠন। আমি তাদের ম্যানিফেস্টো যেটাকে বলে, তাদের লক্ষ্য উদ্দেশ্য পুরাটা আমি দেখি নাই, পড়ি নাই, কিছু অনুমান করে বলতে পারি। যেহেতু তালিমুল কোরআন, এখানেই একটা কথা লুকায়িত আছে যে তারা সমাজের মানুষকে কোরআন শেখাতে চায়, নাকি? তারা সমাজের মানুষকে কোরআনের কথাগুলো শোনাতে চায়, তারা মানুষকে কোরআনের পথে আনতে চায়। আচ্ছা, কোরআনের পথে কি আছে বলেন তো? জান্নাত। কোরআনের পথে কি আছে? শান্তি। কোরআনের পথে কি আছে? কল্যাণ। বলি আলহামদুলিল্লাহ। কোরআন শিখলে কি হবে? কোরআন শিখলে এক নম্বরে অক্ষরে অক্ষরে 10 নেকি করে মিলবে। দেখলেন, কোরআন পড়লে, কোরআন শিখলে কি লাভ হবে? অক্ষরে অক্ষরে 10 নেকি হবে। নেকির দরকার আছে না নাই? একটু হিসাব করেন তো। আপনি পুরাতন ঢাকার ধনী মানুষ, আপনি 10 তলা একটি বিল্ডিং বানিয়েছেন, আপনি কিন্তু 10 তলা পর্যন্ত থাকেন না, আপনি থাকেন ছোট একটা রুমে, তাও ছোট একটা খাটে, সব মিলাই একটা কবরের সাইজ পরিমাণ জায়গায়। পুরা বিল্ডিংয়ে কি আপনি থাকেন? না, এটা পড়ে থাকবে। কথা ঠিক কিনা? আপনি ধরেন যে একটা খুব দামি গাড়ি কিনলেন, যে গাড়িটার স্পিড ঘন্টায় 200 কিলোমিটারের উপরে, আপনি কিন্তু ঢাকা শহরে গাড়িটা চালান মাত্র 40 কিলোমিটার স্পিডে, তাহলে আপনার 160 কিলোমিটার পড়েই থাকে। আপনার গাড়িতে 5টা সিট আছে, আপনি কিন্তু একটা সিটেই বসেন। কথা ঠিক কিনা? অত বেশি দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে লাভ নাই। বাবারা, মুরব্বীরা, যুবকেরা, একেবারে সহজ কথা, নিজের সম্বল নেকি এটাই পরকালে থাকবে হাতে, লাগবে কাজে। কথা ঠিক কিনা? আর বাকি যা কিছু নিয়ে গর্ব, অহংকার, বাহাদুরি সব পড়ে থাকবে, দুনিয়াতেই তো পড়ে থাকে। গত 3 দিন আগে একজন বড় শিল্পপতি, গাজীপুরের ওই দিকে তার একটা বড় শিল্প কারখানা ছিল, শিল্পপতি মারা গেলেন, তার স্ত্রী নামাজ রোজার ধারও ধারত না, এই জায়গায় চশমা লাগাইতো এমনে। এই মহিলা মানুষ এইখানে থাকতো চশমা, বুকে ওড়না টোড়নাও দিত না। মাঝে মাঝে কেউ যদি কিছু বলতো, বরং তাদেরকে উল্টা জ্ঞান দিত। এই 2 দিন আগে মরে গেছে, ইন্না নিল্লাহ করি নেই। কি পড়বো রে ভাই?
নামাজ রোজার ধারে কাছে নেই, পর্দা পুশিদার ধারে কাছে নেই। এইটার গরমে ধরাকে সরা জ্ঞান করছে। আমি শুধু জিজ্ঞেস করলাম মল্ল কেমনে, কলে খুব বাজে মৃত্যু, পসরা পায়খানা সব একাকার করে ফেলাইছে। আল্লাহ দুনিয়াতে মাঝে মাঝে দেখায় বড় অহংকারী বড় বাদশাকে পানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া মারছে। নাম কি? বড় অহংকারী দাপটি বাদশা আমাদের তাওহীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুইরা মাইরা ফেলানোর চিন্তা করছিল। আল্লাহ বলছে তোরে আগুন দিয়া মারবো না, পানি দিয়া মারবো না, ওরে মারছিল এই একটা ছোট্ট প্রাণী দিয়া। আল্লাহ দেখায় আব্রাহার বাদশাহ হাতির বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসছিল, বাহাদুরি কত। আল্লাহ ধ্বংস করছে কি দিয়া? ছোট ছোট আবাবিল পাখি দিয়া। যে যত বেশি অহংকারী হয় আল্লাহ তাকে তত লাঞ্ছিত করে দুনিয়া থেকে বের করে। এই কথাগুলো বলা আছে কোরআন মাজিদে। কোরআনকে বলা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছে। ফিহি আয়াতুম মুহকামাত, এর ভিতরে আছে সুস্পষ্ট আয়াত। এই আল্লাহর বান্দারা, যেই যুবকেরা তালিমুল কোরআন সংগঠন করেছে তাদের কর্মসূচির সঙ্গে আপনারা থাকবেন ইনশাআল্লাহটা তো জোরে হইল না। আমি মাঝে মাঝে বক্তৃতা ছেড়ে দিই শ্রোতাদের কাছে। তালিমুল কোরআনের কর্মসূচির সাথে যখন তারা কোরআনের আলোচনার আয়োজন করবে, যখন তারা কোরআন পাঠের ব্যবস্থা করবে, আজকেও আমি খুতবা দেওয়ার সময় ওই মসজিদেও এরকম একটি সংগঠন আছে যারা বয়স্কদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা কর্মসূচি গ্রহণ করেছে। তারা শুরু করছে, 22 জন বয়স্ক মুরব্বী কোরআন শিক্ষা শুরু করেছেন। আমি আবার একটা খাতা কিনে দিয়েছি, বললাম যে একটু খাতাপত্র না থাকলে, কারণ ছাত্র হইলে আলাদা মর্যাদা। কথা ঠিক না বেঠিক? কোরআনের ছাত্র হয়ে যদি মারা যায় তাহলে তো সে জান্নাতের রাস্তায় মারা গেল। হিসাব নিকাশ আল্লাহ বলবেন কিসের কি, তুই কোরআন শিখার জন্য আমার রাস্তায় বের হয়েছিলে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছি, খালি সোজা চলে যা। তাহলে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন গড়ুন। কোরআনের ভিতরে শিরিকের কথা বলা আছে। আমি সূরা নিসা থেকে সূরা নিসার প্রথম আয়াত পড়েছি, সূরা নিসার 46 নম্বর আয়াত পড়েছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা বলেছেন। ওয়া ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। ভালো করে শুনুন কথাগুলো। বাংলাদেশে দিনে দিনে শিরিকের পরিমাণ বাড়ছে, বিভিন্ন রূপে রং পাল্টিয়ে আমাদের কার্যকলাপে, আমাদের দৈনন্দিন জীবনে শিরক আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। একবার আপনারা শুনছিলেন না, ভয়ঙ্কর একটা রোগ সারা বাংলাদেশে আমাদেরকে লকডাউন দিয়া ঘরে আটকাইয়া রাখছিল, নামটা জানি কি? করোনা। এই করোনা সম্পর্কে এখন মাঝে মাঝে আমাদের কাছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্য আসে যে করোনা ভেরিয়েন্ট বলে, ভেরিয়েশন মানে ভেরিয়েন্ট চেঞ্জ করেছে, করোনার রূপ পাল্টাইছে, নতুন রূপে করোনা এখনো কিন্তু আছে। মাঝে মাঝে আপনারা দেখবেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত এতজন রোগী মানে ধরা পড়ছে, তার মানে করোনার রূপ পাল্টাইছে। বাংলাদেশের মুসলমান আমরা যারা, আমরা হয়তো সরাসরি হিন্দুদের পূজায় তাদের মূর্তির সামনে গিয়ে দাঁড়াবো না, কথা ঠিক না বেঠিক? তবে তামাশা দেখার জন্য গিয়া দাঁড়াই। আবার আমরা অনেক বাঙালি, আমাদের জিহ্বায় খুব তাড়াতাড়ি পানি আসে যখন আমরা দেখি যে হিন্দুরা ওই যে এই নারিকেল দিয়া, তার সঙ্গে আর কি দিয়া কি বানায়, লাডু বানায়, লাড্ডু। এইটা ওরা ওই যে এই পূজার দিন বিতরণ করে। হ্যাঁ, হিন্দুর পূজার আয়োজনকারী আমার দু একজন কলিগ আছে, ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, ভাই তোমরা পূজার সামনে দিয়ে বড় বড় মোটা মোটা বাঁশ বাঁধো কেন? বলে ভাই যেদিন আমরা লাড্ডুটা খাওয়াই ওই দিন মুসলমানেরা এত ভিড় করে যে এই বাঁশ দিয়েও তাদেরকে ফিরাইতে পারি না। এইবার বলেন, দেবতার সামনে যদি একটা পশু জবাই করা হয়, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, কোরআনের আয়াত না,
যেই প্রাণীটা কোনো দেবতার সামনে, মূর্তির সামনে আল্লাহর নাম বাদ দিয়ে কোনো পীরের নামে, মাজারের নামে যদি কোনো খাসি জবাই করা হয়, বিসমিল্লাহ বলা হলো, পশ্চিমান ওই উত্তর দিকেই মাথা দেওয়া হইলো, তারপরেও নিয়ম মাফিক জবাই করা হলো, ওই পশুর প্রাণীর গোশত কি মুসলমানের জন্য হালাল? কথা বলেন, হালাল? যদি ওই প্রাণীর গোশত হালাল না হয়, তাহলে যে লাড্ডুটা হিন্দুদের পূজা দেবী মূর্তির পায়ের কাছে দেওয়া হয়, ওই লাড্ডু খাওয়ার জন্য মুসলমানেরা হিন্দুদের পূজায় ভিড় করে না? করে না? কয় লাখ হিন্দু আছে এক একটা মহল্লায়, অথচ দেখা যায় শেষে ওই হিন্দুদের যে ব্রাহ্মণটা মন্ত্র পড়ে, ওর ভাগ্যে লাড্ডু মিলে না, কলে সব মুসলমানে নিয়ে গেছে গা। সম্মানিত ভাইয়ের আমার, হিন্দুরা গিয়ে তাদের মূর্তির সামনে সাহায্য প্রার্থনা করে, মুসলমান হয়তো মূর্তির সামনে গিয়ে সাহায্য প্রার্থনা করে না। তবে এইবার এবং গত কয়েক বছর যাবৎ দেখতেছি মুসলমান পেশার ছবি বানাইয়া, পেশা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে, তারপরে ব্যানার লেখে মঙ্গল শোভাযাত্রা, মানে মঙ্গলের জন্য পেশা নিয়ে মুসলমান রাস্তায় বের হয় এবং মুসলমান পেশার কাছে তার মঙ্গলের সাহায্য কামনা করে। তাহলে সে কোথায় আল্লাহর সামনে দাঁড়িয়ে? এইবার রমজান মাসে মাত্র একেবারে বৃহস্পতিবার দিন আমরা ঈদ করেছি, তাই না? শুক্রবারের দিন জুমার নামাজ, শনিবারটা শুধু মাঝখানে গেছে, রবিবারের দিন ছিল পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখে আমরা রমজান মাসের অর্জিত যা কিছু নেকি উপার্জন করেছিলাম, ওই পেশার পিছনে মিছিল করে অথবা ওইটার সামনে বের হয়ে দিছি সব শেষ করে। কথা বললেন ঠিক না বেঠিক? তাওহীদকে আমানত হায় সিনো মে হামারা, তাওহীদের সেই মুসলমান আমরা আজকে গিয়ে পীরের কাছে, মাজারের কাছে, ফকিরের কাছে গিয়ে আমরা মাথা নত করি। সম্মানিত দিনী ভাইয়েরা, এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি যুবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গক্রমে আরেকটি অপ্রাসঙ্গিক কথা আমি আপনাদের সামনে বলতে চাই। উপস্থিত আমার সামনে যারা রয়েছেন, সারা বিশ্বে একটা গড় জরিপ, অর্থনীতিবিদদের একটা হিসেব আছে, যেই দেশে, যেই রাষ্ট্রে একটা যুব শ্রেণীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ওই সময়টাকে ওই দেশের গোল্ডেন এইজ বলা হয়। বিশেষ করে ইকোনমিক্সের, আর্থিক, অর্থাৎ ওই দেশের জিডিপি, ওই দেশের বার্ষিক গড় আয় বৃদ্ধির জন্য যেই দেশের একটা সময় আসে, সেই সময়ে যদি যুবকদের সংখ্যা বেশি হয়, অর্থাৎ 18 বছর বয়স থেকে 40 বছরের ভিতরে জনসংখ্যার হার যদি বেশি হয়, তাহলে ওই দেশ রাতারাতি অল্প সময়ের ভিতরে অর্থনৈতিক দিক থেকে তারা সমৃদ্ধি অর্জন করতে পারে, তাদের সব থেকে শক্তিশালী একটা জাতিতে পরিণত হতে পারে। সেই জন্য বাংলাদেশের বর্তমান সময়টাকে বলা হয় যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আলহামদুলিল্লাহ, আজকের এই সম্মেলন, আজকের এই মাহফিলটি আমার সামনে এটাই প্রমাণিত হচ্ছে। যারা আমার সামনে বসে আছেন, যারা আজকের এই আলোচনাটি শোনার জন্য আগ্রহ নিয়ে বসেছেন, আমি দেখতে পাচ্ছি অধিকাংশই হচ্ছেন ইয়াং, যুবক, এবং আলহামদুলিল্লাহ ওই গ্রুপটি যাদের মাধ্যমে, যাদের প্রচেষ্টায় এবং যারা আন্তরিক হলে বাংলাদেশ থেকে কুসংস্কার, বাংলাদেশ থেকে শিরক, বাংলাদেশ থেকে বিদআত এবং বাংলাদেশের সমাজে আল্লাহর কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দাওয়াতি কাজকে বেগবান এবং বলিষ্ঠ করা সম্ভব হবে। জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। সেই কারণে আমার আলোচনাটির এই ভূমিকার পর্বে এই যে যোগদানকারী যুবকদেরকে লক্ষ্য করে আমি বলবো, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, আপনারা জাতিকে নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করুন। এই জাতির ভিতরে সুকৌশলে বেশ কিছু সংখ্যক সংস্থা বলেন, কিছু বুদ্ধিজীবী বলেন, কিছু চিন্তাশীল বলেন, যেমন আমি একটু বলতে পারি, বাংলাদেশের মুসলিম দরিদ্র অঞ্চল রংপুরের পাশে আছে একেবারে সেই লালমনিরহাট সহ এই বিরাট বড় এলাকা গাইবান্ধা জুড়ে, এখানে আছে যমুনা নদীর পার ঘেঁষে বাংলাদেশের বিরাট বড় চর অঞ্চল,
এই চর অঞ্চলগুলোতে সুকৌশলে গরিব মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য বাংলাদেশে বেশ কিছু খ্রিস্টান মিশনারি দিন রাত কাজ করে আমাদের মুসলমানদের একটা বড় অংশকে যিশুর বিশ্বাসে, তারা আল্লাহ শব্দ ব্যবহার করে, যিশুকে পয়গাম্বর বলে, তারা বাইবেলকে কিতাবুল মুকাদ্দাস বলে, তারা আমাদের ধর্মীয় শব্দ ফেরেশতা বলে, তারা আমাদের ধর্মীয় শব্দ ব্যবহার করে সহজ সরল মুসলমানদেরকে ঈমান থেকে বের করে মুশরিক বানিয়ে ফেলছে। এবং আমি একটা পত্রিকায় পড়েছি, প্রতি বছরে প্রায় 10 থেকে 15 হাজারের মতো আমাদের এই গরিব শ্রেণীর মুসলমানদেরকে তারা সুকৌশলে, তারা বলে না যে তোমরা সরাসরি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তারা আস্তে আস্তে বাইবেলের কথাগুলোকে আমাদের ইসলাম ধর্মের আলোকে, ইসলাম ধর্মের শব্দ ব্যবহার করে, সাধারণ সহজ মানুষ কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোনটা বললে শিরক হবে, কোনটা বললে তার ঈমান হারা হয়ে যাবে, এতটুকু তারা না বুঝে একটু চাকরি বাকরি, একটু অর্থ টাকা পয়সার লোভে পড়ে তারা ইসলাম ধর্ম থেকে ফিরে গিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটা হলো 1 নম্বরের একটা ভয়াবহ দিক। সুতরাং যুবকেরা, আজকের আলোচনায় তোমাদেরকে আরও 40 বছর সামনের চিন্তা করতে হবে। আমাদের জাতিকে শিরক বিদআত থেকে রক্ষা করে ঈমানের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত রাখতে হবে। এই যুবকদের আয়োজন, আজকের আলোচনা আমি বলবো যুবকরা যেন এটাকে হৃদয় মন দিয়ে গ্রহণ করো এবং প্রস্তুতি নাও। তোমার ভাইকে বুঝাতে হবে, তোমার ভাইকে ডাকতে হবে, তাকে যেভাবে তুমি বুঝেছো এটার নাম শিরক, এই শিরক তাকে বলতে হবে, এই শিরক তাকে বুঝাই দিতে হবে। আমি কিছু শিরকের আলোচনা, কিছু ধারাবাহিক বিষয় বলবো, হয়তোবা যদি 5-10 মিনিট সময় বেশি লেগে যায় আমি একটু বিনয়ের সঙ্গে চেয়ে নেব ইনশাআল্লাহ, মানে ইমাম সাহেবের কাছ থেকে, কারণ ইমাম সাহেবের কাছে তো একামত আছে। যদি এশার নামাজের জন্য উনি দাঁড়াইয়া যান তাহলে তো আমার আলোচনা এখানেই থামাই দিতে হবে। আর একটু বিষয় বলি, একটু গভীরভাবে শুনতে হবে। সম্মানিত যুবক ভাইয়েরা, আমাদেরকে আস্তে আস্তে সুকৌশলে বিভিন্ন দিন, বিভিন্ন পর্ব, বিভিন্ন কৃষ্টি, বিভিন্ন কালচার, একটু সহজ করে আরো বলি, বাঙালি কৃষ্টি কালচার, বাঙালি সংস্কৃতি, বুঝলেন তো কি সংস্কৃতি? বাঙালি। দেখবেন ইদানিং প্রচার করা হয় আমাদের বাপ দাদারা 100 বছর 200 বছর আগে কি ছিলেন? বাঙালি এবং কি ছিল? হিন্দু ছিল। 200, 500, 700 বছর আগে হিন্দু থেকে তারা মুসলমান হয়েছে। অতএব ওই মুসলমানের যে ধারাবাহিকতা, আজকে মুসলমান ইসলাম, এটা হলো মক্কার, এটা হলো সৌদি আরবের, এটা হলো সেই পশ্চিমের একটা সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হলো বাঙালি সংস্কৃতি। আমাদের সংস্কৃতির নাম কি? বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির নামে আজকে আমাদের মধ্যে আস্তে আস্তে ওই যে হিন্দুদের শিরকি সংস্কৃতি সুকৌশলে প্রচলন ঘটানো হচ্ছে। ঠিক আছে, যদি কবরবাসীকে আমি সালাম দিব, সে যদি সালামের জবাব দিতে না পারে, 1 বার 2 বার আমি 3 বার সালাম দিব, যদি সালামের জবাব না দেয় তাহলে আমি ওই কবর ভেঙ্গে চুরমার করে দিব। এভাবেই বক্তৃতা, তার লম্বা বক্তৃতা। আমি খালি মূল কথাগুলো বলছি, আপনারা 2-1 সম্ভব হলে দেখে নেবেন বাংলাদেশে কিভাবে শিরকের চর্চা হয়। অতএব বাদশাহ আলমগীর আলেম ওলামাদের নিয়ে গেলেন, মা খাজা ওই আজমিরের কবরের সামনে দাঁড়িয়ে ডাকলেন, হে খাজা আজমির, আসসালামু আলাইকুম। কিন্তু কবরের ভিতর থেকে কোনো জবাব আসলো না। আলেম ওলামারা বললেন, দেখেছেন কবরের ভিতর থেকে কোনো জবাব আসে নাই, তার মানে যে ব্যক্তি কবরে সে মৃত, তার কোনো জবাব দেওয়ার ক্ষমতা নাই, সে কোনো কল্যাণ করতে পারে না। বাদশাহ আলমগীর বলল, ঠিক আছে তোমাদের কথা মেনে নিব, কবরও আমি ভেঙে দিব। দ্বিতীয়বার তিনি সালাম দিলেন, দ্বিতীয়বারের সময়ও সালামের কোনো জবাব আসলো না। সবাই আলেমরা বললেন, আর কি দেখবেন বা সম্রাট আলমগীর, কবর ভেঙে দেন, কবর মিথ্যা, কবর ভুয়া। এই বাংলাদেশে আলোচনা হয়, বাংলাদেশে আলোচনা হয়। অতএব বাদশাহ আলমগীর বলল, যে কোনো কাজ 3 বার, আমি প্রথমবারে সালাম দিলাম, জবাব পাই নাই, দ্বিতীয়বারে সালাম দিলাম, জবাব পাই নাই, তৃতীয়বারে আমি সালাম দিব, তারপরে আমি হুকুম দেব এই কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। এইবার বাদশাহ আলমগীর আবার সালাম দিলেন, সালামের ভাষাটাও পরিপূর্ণ শিরক। আমি ওই শিরকি কথাগুলো বলতে গেলাম না। হে খাজা হিন্দ, এইরকম ভাবে এই মানে হিন্দের রক্ষাকারী, জোরে বলে নাউজুবিল্লাহ, আমি আপনাকে সালাম দিচ্ছি।
এই সালামের যখন তৃতীয়বারে সালাম দিল, ওই বক্তা জুসের সঙ্গে এমন একটা জোশ মারল, এইভাবে হঠাৎ করে কবর ফেটে গেল, হাত বের হয়ে গেল, বলল ওয়ালাইকুম আসসালাম হে বাদশাহ আলমগীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটুকুই যদি থাকতো তাহলেও বলতাম যে শিরকটা ছোট সাইজের। আর একটু সামনে আগান। বাদশাহ আলমগীর বললেন, আমি আপনাকে সালাম দিলাম, আমার প্রথম সালামে জবাব দিলেন না কেন? বাদশাহ আলমগীরকে লক্ষ্য করে উনি বলতেছেন, ওই সময় আমি কাবা ঘরের পাশে তওয়াফ করতেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। আমি তখন আল্লাহর সামনে তোমার সালামের জবাব দিব কেমনে? এইবার বুঝেন কোথায় এখন? কাবার ঘরে। দ্বিতীয় সালাম যখন দিলাম তখন জবাব দিলেন না কেন? আমি তো চোখের পলকে মদিনায় চলে নবীজির রওজায় আমি নবীর সঙ্গে কথা বলতেছিলাম, সালাম বিনিময় করতেছিলাম, আমি তোমার সালাম দেব কেমনে? বলে তাহলে হে গাউসুল আজম। গাউসুল আজম মানে কি? সারা পৃথিবীকে রক্ষাকারী, সাহায্যকারী গাউস, যেটা একমাত্র আল্লাহর ক্ষমতা, আল্লাহর সেই কুদরত, মহিমা, আল্লাহর সিফত, এইটা আজকে খাজার নামে যুক্ত করে দেওয়া হয়েছে বাংলার জমিনে। অতএব তৃতীয় সালামের সময় বলতেছে সেই বাদশাহ আলমগীর, যখন দেখলাম যে তুমি একবার দুইবার সালাম দিয়েছো, তখন আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এক শিষ্য মুরিদ আমাকে সালাম দিতেছে, আমি একটু দিল্লি থেকে চক্কর দিয়ে আসি, তাই চোখের পলকে আমি কবরে চলে এসেছি এবং কবর থেকে হাত বের করে দিয়েছি, তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে বিদায় হও, আমি নবীজিকে মদিনায় রেখে এসেছি, আমার ওখানে আবার ফিরে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বাংলাদেশে শিরকের চর্চা হচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, শিরক তাওহীদকে ধ্বংস করে, তাওহীদ শিরককে বিলুপ্ত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন এই তাওহীদের সবচাইতে বড় বলিষ্ঠ শক্তি কেন্দ্র, ওই যে সেই কণ্ঠ, যিনি তার কওমকে গিয়ে বলেছিলেন, মাযা তা'বুদুন, তোমরা এগুলো কিসের ইবাদত করো? নিজের হাতে তোমরা মূর্তি বানিয়েছো, অথচ মূর্তির সামনে দাঁড়িয়ে তোমরা ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যাওয়া থেকে বিরত থেকে নিজের হাতে তিনি ওই সময়ে তাদের যে মূর্তিগুলো ছিল, ওই মূর্তিগুলোকে তিনি ভেঙ্গে চুরমার করে দিয়ে বড় মূর্তির কাঁধে তিনি কোড়াল ঝুলিয়ে দিয়েছিলেন। যখন তারা এসে জিজ্ঞেস করেছিল, ইব্রাহিম, আমাদের এই দেবতাগুলোকে কে ভেঙ্গেছে? ইব্রাহিম বলেছিল, তোমাদের বড় দেবতার কাছে জিজ্ঞেস করো। আর তারা বলেছে, ও তো কথা বলতে পারে না, যে কথা বলতে পারে না তাহলে কেন তোমরা তার ইবাদত করো? সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা হয়তো কোনো মূর্তির সামনে গিয়ে দাঁড়াই না, কিন্তু আমরা মুসলমানেরা মাজারের সামনে গিয়ে দাঁড়াই। বলেন কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান ভালো মন্দের জন্য আমরা আল্লাহর উপরে বিশ্বাসকে না রেখে আমরা আমাদের দিন তারিখের উপরে বিশ্বাস করি। এইগুলোর একটা তালিকা আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যে কোন কোন কাজে আমাদের শিরক হয়। খাবার মধ্যে শিরক, চলার মধ্যে শিরক, বলার মধ্যে শিরক, ইবাদতের মধ্যে শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রেও শিরক গুনাহ করে, আমরা ওই যে সেই বিভিন্ন দিনের চাল চলনের ক্ষেত্রে শিরক করে, আমরা জীবিকার ক্ষেত্রে শিরক করে। এই যে বর্তমানে গরমটা প্রবাহিত হলো, এখানেও আমরা অনেকেই শিরক করেছি। গরম এটা এই কারণে হয়েছে, গরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাও একটা সৃষ্টি, এটা জাহান্নামের নিঃশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিল, ইয়া রাব্বাল আলামিন, আমার ভিতরে এত তাপ, আমার ভিতরে এত তাপ, এত ভয়ঙ্কর তাপ যে এক অংশ আমার আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়বে, একটা নিঃশ্বাস গরমের সময় আর একটা নিঃশ্বাস শীতের সময়। দেখবেন এই যে গরমকাল, এর একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, এটা ঠিক ব্যালেন্সে চলে যাবে, কিন্তু মাঝখানে 4-5 দিন, 8-10 দিন, 15 দিন একটা প্রচন্ড রকমের তাপ প্রবাহিত হয়েছে। এটা আমরা ঈমান থেকে, তাওহীদের বিশ্বাসে মুসলমান হিসাবে এটাকে আমরা কি হিসাবে দেখব? জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহর নবী বলেছেন, যখন জাহান্নামের নিঃশ্বাস প্রবাহিত হয়, তুমি ঘরে থাকো, তুমি ইস্তেগফার করো এবং তুমি যোহরের সালাতকে বিলম্ব করে আদায় করো। এই জন্য ফাবরিদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শব্দটা হলো যে তোমরা যোহরের সালাত কি করবে? তোমরা সেই বিলম্ব করে আদায় করবে, ঠান্ডা করে আদায় করবে, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করবে। হ্যাঁ, আমরা ডাক্তারের পরামর্শ শুনবো, আমরা আবহাওয়াবিদদের কথা শুনবো, আমরা
আবার সেই সরকারের রেড অ্যালার্টের দিকেও আমরা সতর্ক থাকব, কিন্তু আমরা ইমানের সঙ্গে বিশ্বাস করব এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা প্রচণ্ড তাপ এবং গরম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। অতএব এই সময়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে কি করতে হবে? ইস্তিগফার। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আজানের সময় হয়েছে। হ্যাঁ, একটু আজানটা হয়ে যাক, এরপরে আমরা নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, 9:45 না? ঠিক আছে, কয়েক মিনিট। হ্যাঁ, আজানটা শেষ হল। আলহামদুলিল্লাহ। কি সাউন্ড? আমরা ইশার সালাতের আজান শুনলাম। সালাতের জামাতের আমরা একটু সময় পাব, আর এই সুযোগে যাদের অজু করা দরকার আমরা অজু বানিয়ে নিব, আর মানসিকভাবে আমরা আর একটু প্রস্তুতি নিয়ে নিব ইনশাআল্লাহ। কি প্রস্তুতি? যে নামাজের পরে আমাদের মোহতারাম ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আবার পাশাপাশি যুবকদের জন্য যুবক আলোচক। কি নাম? কি? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। মাশাআল্লাহ, ইতিমধ্যে আমাদের এই অত্যন্ত স্নেহধন্য এই যুবক, হ্যাঁ, বিশ্বব্যাপী বলা যেতে পারে, আন্তর্জাতিক পর্যায় সহ আমরা গর্ববোধ করি, দোয়াও করি যুবকের জন্য, যাতে করে তার দ্বারা বাংলাদেশে এই দাওয়াতি মাঠে একটা ভালো খেদমত হয়। আল্লাহ কবুল করুন। যুবকরা তার জন্য বসবেন। আমি একটা ধারায় আলোচনা করছিলাম, এক হলো তাওহীদ। তাওহীদ কি? আল্লাহকে নিজের জীবনের জন্য চূড়ান্ত রূপে মেনে নেওয়া। আল্লাহ আমার জীবনের সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমার অসুখ ভালো করার মালিক আল্লাহ। আমার অসুখ কোনো তাবিজে ভালো হবে এটা আমি বিশ্বাস করি না। আমার অসুখ কোনো পীর সাহেবের ফুয়ে ভালো হবে এটাও আমি বিশ্বাস করি না। তবে আল্লাহ পাক আমাকে যে বিধান দিয়েছেন, রাসূল যেভাবে বলেছেন যে আল্লাহ যেমন রোগ দিয়েছেন, রোগ সারার জন্য আল্লাহ তাআলা ঔষধ দিয়েছেন। লিকুল্লি দা ইন দাওয়া, প্রত্যেক রোগের জন্য আল্লাহ পাক ঔষধের ব্যবস্থা করেছেন। সুতরাং আমরা ঔষধ নেব, তবে ঔষধি সর্বময় পাওয়ার বা ক্ষমতার অধিকারী এটা আমরা বিশ্বাস করব না। আমার নিজের জানা দেখা, আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মুহতারাম সাবেক সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, পিজি হাসপাতালে যখন তিনি চিকিৎসাধীন ছিলেন, আমরা বাইরে অপেক্ষা করছি, ডাক্তাররা বললেন ওনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যে ইঞ্জেকশনটার ওই সময়ে 2003 সালে যার মূল্য ছিল 3 লক্ষ টাকা। ডাক্তাররা বাইরে এসে একটা হাসি দিয়ে বললেন ইঞ্জেকশনটা যদি স্যারের শরীরে যদি কাজ করে তিনি আধা ঘন্টার মধ্যে উঠে বসবেন এবং কথা বলবেন। আমরা অপেক্ষায় সবাই, আমাদের ডক্টর স্যার ছিলেন কিনা জানি না, পিজি হাসপাতালের ওই বারান্দায় আমরা সবাই দাঁড়িয়ে আছি। স্যার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ইংল্যান্ড থেকে ইঞ্জেকশনটা আনা হয়েছে। আধা ঘন্টা পরে যিনি এসে আমাদেরকে হাসি মুখে বলেছিলেন স্যার বসবেন, কথা বলবেন, তিনি মুখটা মলিন করে বললেন স্যারের শরীরে ইঞ্জেকশন কোনো কাজ করতেছে না। ওই দিন আমার ভিতরে আমার নিজের ইমানটা এতটাই মজবুত হলো, ঔষধ আল্লাহর হুকুম ছাড়া বান্দার শরীরে কোনো কাজ করতে পারে না। অনেক সময় বলে না বাবার শরীরে ঔষধে কোনো কাজ করতেছে না, তার মানে ঔষধের উপর থেকে কার হুকুম উঠে গেছে? আবার এক ফোঁটা ঔষধ জিহ্বায় দেওয়ার সাথে সাথেই রোগী বলে আমার ভালো হচ্ছে। ঔষধ কাজ করে কার হুকুমে? গাছের পাতা, গাছের ফল কার হুকুমে পাকে, কার হুকুমে গাছে ফল আসে? আল্লাহর হুকুমে। আমি ভালো করে যত্ন করেছি, সময় মতো সার পানি দিয়েছি, এই জন্য আমার গাছে ফলন বেশি হয়েছে। এই বিশ্বাস করার নামই হলো তাওহীদের বিশ্বাসের পরিপন্থী, এটার নামই হলো শিরক। আমি আমার গাছে একটা পাতিলের মধ্যে চুন দিয়ে চোখ বানায় বানায় লাগাইয়ে দিয়েছিলাম, এই জন্য কোনো মানুষের চোখ লাগে নাই। আমার আম গাছের আম, আমার পেঁপে গাছের
গাছের পেঁপে, আমার ফলের ফলন ভালো হয়েছে। অনেকেই পাতিলের মধ্যে চুন দিয়ে কালি দিয়ে ভূত বানাইয়া, ভূতের মতো বানাইয়া আম গাছে জাম গাছে লাগাইয়া দেয় না, যাতে মানুষের চোখ না লাগে। অতএব যদি তার বিশ্বাস হয় এই পাতিলটা লাগাইছিলাম বলেই আমার ফল বেশি হয়েছে, আমার ফল নষ্ট হয় নাই, এটার নামই হলো শিরক। এটাই হলো তাওহীদের বিপরীত। আপনার গাছে ফলন হবে, অবশ্যই এই ফলন দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নবীও, আল্লাহ রাসূল সাহাবাদের নির্দেশ দিয়েছেন, তোমরা খেজুর গাছের পরিচর্যা করো, খেজুর গাছে পানি দাও, খেজুর গাছে ফলনের জন্য তোমরা তোমাদের নিয়ম মাফিক, কৃষি নিয়ম মাফিক কাজ করো। আল্লাহ কি দিবেন? এর ভিতরে তোমাদেরকে বারাকা দিবেন, জীবিকা দেবেন। এটার নামই হলো তাওহীদ। খেতে ফসল কম হয়েছে, খেতে ধান কম হয়েছে, এটাও আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা এবার জীবিকা কম দিয়েছেন, অর্থাৎ জীবন ও জীবিকার মালিক আল্লাহ। আপনার দোকানে সকালবেলায় যিনি কাস্টমার পাঠিয়েছেন তিনি হলেন আল্লাহ। সুতরাং আপনি এটা বলবেন না এটা আমার প্রথম সাইদের কাস্টমার, সুতরাং সাইদের কাস্টমার, আপনি তাকে সুমা দিবেন, আপনি তাকে বিশেষ সম্মান করবেন, অথবা আপনি তাকে খাতির করবেন। এটার নামই হলো তাওহীদের বিপরীত। আল্লাহ বলেন, আমি তোর দোকানে তোর জীবিকার জন্য আমি তোর কাছে কাস্টমার পাঠাইলাম, আর তুই বলস এটা সাইদের কাস্টমার, এটা আমার সেই কি ভাগ্য, এটা তোর নিজের বাহাদুরি। এটার নাম হলো কুফরি বা শিরক। অনেক সময় দোকানদারেরাও শিরক গুনাহ করে, সকালবেলায় বিসমিল্লাহ না বলে মোমবাতি জ্বালায়, ধোঁয়া দিয়ে দোকান খোলে। মুসলমান কখনো দোকান ধোঁয়া দিয়ে অথবা মোমবাতি জ্বালিয়ে অথবা আগরবাতি জ্বালিয়ে মুসলমানের ব্যবসা শুরু করতে পারে না। হ্যাঁ, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার রাখবেন। আর নাজাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের একটি অংশ। আপনি দোকান ঝাড়ু দিবেন, বিসমিল্লাহ বলে দরজা খুলবেন, আপনি বিসমিল্লাহ বলে বসবেন। অতএব আপনি আল্লাহর কাছে জীবিকা চাইবেন। আল্লাহুম্মারযুকনা ইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহ, আমি এই দোকান নিয়ে বসেছি, জীবিকা দেওয়ার মালিক কে? তুমি আমার এই দোকানে আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে তুমি জীবিকা দাও। এই বিশ্বাসের নাম হলো তাওহীদ। এই বিশ্বাসের বিপরীত আমি যদি দোকানে আয়াতুল কুরসি লিখে রাখি, অনেক দোকানের মধ্যে দেখা যায় আয়াতুল কুরসি লেখা, আয়াতুল কুরসির ডান কোণার মধ্যে আল্লাহ, বাম কোণার মধ্যে মুহাম্মদ, তারপরে নিচে এই জায়গায় আলী, এই পাশে ফাতেমা, মাঝখানে হাসান এবং হুসাইন, চতুর্পাশে লাল কালি দিয়া আয়াতুল কুরসি লেখা। আপনারা দেখেছেন কোন দোকানে? লিখেছে কোরআনের আয়াত, লিখেছে আয়াতুল কুরসি, লিখেছে আল্লাহর নাম, এক পাশে লিখেছে রাসূলের নাম, নিচে লিখেছে আলীর নাম, না তার পাশে লিখেছে ফাতেমার নাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এদের নাম লিখে যে কাগজটা বানাইছে, একজন দেখে বলবে এখানে তো কোরআনের আয়াত আছে, এখানে তো আল্লাহর নাম আছে, এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, এখানে তো আলী হাসান হুসাইনের নাম আছে, অথচ এটার নামই হলো, কথা বলেন, এটার নাম শিরক। কিভাবে হইল? আলীর কাছে সাহায্য চাইলো, শিরক কিভাবে হইল? ফাতেমার কাছে সাহায্য চাইলো। পাঞ্জাতন বলা হয়, 5 পাঞ্জাতন। বাংলাদেশের একজন বক্তা আছে, সবুজ টুপি মাথায় দেয়, তার টুপির মধ্যে এই পাশে আলী লেখা আছে, এই পাশে মুহাম্মদ লেখা আছে, এই পাশে ফাতেমা লেখা আছে। যার টুপির মধ্যে এরকম 5 নাম লেখা আছে, সে স্পষ্টভাবে শিরকের ভিতরে লিপ্ত আছে, অথচ সে মানুষকে উপদেশ দিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সঙ্গে কাউকে ডাকা যাবে ওয়ালা তাদউ মাআল্লাহি আহাদা। সাবধান, আল্লাহর সঙ্গে তুমি কাউকে মিলাবে না। সেই কারণে আমরা আলুল হাদিসরা বলি, মসজিদে আল্লাহর এক পাশে নাম আর এক পাশে মুহাম্মদের নাম, এটা কখনোই শরীয়ত দ্বারা সমর্থিত নয়। আল্লাহ ইজ আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। তিনি আল্লাহ, সর্বময় ক্ষমতা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আল্লাহর বান্দারা, তাওহীদের বিশ্বাসী বলিষ্ঠ মুসলমান সবসময় হয় সাহসী, নির্ভীক। তাওহীদে বিশ্বাসী মুসলমান পেতনিতে বিশ্বাস করে না। তাহলে আপনি পিছনে হাঁটার সময় গতকাল রাত্রে যখন গেলেন, আপনার নিজের স্যান্ডেল নিজের পায়ে বাড়ি খায়, আর আপনি একটু পরে পরে ফিরে থাকান, আরে পিছনে কি আসে? তাহলে আপনি ঈমানে দুর্বল, নড়বড়া, বুড়া মানুষের দাঁতের মতো আপনার ঈমান।
কারণ আপনি বিশ্বাস করেন আপনার পিছনে পিছনে পেতনি হাঁটে। পেতনি বলে কিছু নাই, তবে জিন আল্লাহ পাকের সৃষ্টি, যারে তারে জিনে ধরে না। জিনের একটা জগৎ আছে, জিনের নিজস্ব পরিবার ফ্যামিলি আছে। আপনাদের ঢাকা শহরের মহিলাদের মধ্যে জিনে ভূতে ধরার একটা প্রবণতা আছে। এরা জিন ভূতে খুব বিশ্বাস করে, এরা তাবিজ কবজে খুব বিশ্বাস করে, এরা আলেমুল আমাদেরকে ফেরেশতার মতো দেবতার মতো গণ্য করে। এটাও ছোটখাটো শিরক। আপনাদের এই মহল্লার ভিতরে আমি ছোটকাল থেকে বহু বছর আপনাদের মালিটোলায় এই শরীটোলা সহ ঘোরাফেরা করেছি, দেখেছি হুজুরদেরকে, মসজিদের ইমামদেরকে এই পুরান ঢাকার মহিলারা কত বেশি গুরুত্ব দেয়। তারা মনে করে এই ইমামেরা, এই আলেমেরা, এরা মনে হয় সব জানতা, সুতরাং এরা যদি ফুদিয়া দেয়, এরা যদি সুতা দেয়, এরা যদি তাবিজ দেয়, তাহলে আমার বাসা থেকে জিনবুত দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। না, এই বিশ্বাস করা, আপনি যদি সত্যিকার অর্থে তাদের উপরে বিশ্বাসী হন, তাহলে আপনিও শিরককারীর অন্তর্ভুক্ত। আপনাকে মনে রাখতে হবে বিপদ কোথায় থেকে? আল্লাহর কাছ থেকে। বিপদ দূর করেন কে? আল্লাহ। আপনি বিপদের জন্য সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনাকে নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনার বাচ্চার যদি বুকের এই জায়গায় দেবে যায়, আপনার বাচ্চার যদি হাঁপানি হয়, আপনার বাচ্চা যদি ঘুমের মধ্যে চমকে উঠে, তাহলে রাসূলের শিখানো দোয়া পড়েন, বিসমিল্লাহে লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজে ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি আপনার বাচ্চার মুখে, আপনার মুখ চেহারায় তার ফু দেন। আল্লাহ রাসূলের কাছে এরকম এক বাচ্চা নিয়ে আসা হয়েছিল, আল্লাহ রাসূল তার মুখের মধ্যে এই দোয়া পড়ে ফু দিয়েছিলেন, অতএব বাচ্চা সুস্থ হয়েছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। দোয়ার ভিতরে কি আছে? বিসমিল্লাহ, আমি শুরু করলাম আল্লাহর নামে। লা ইয়াদুররু মা ইসমি শাইউন, যেখানে আমার আল্লাহর নাম আছে সেখানে কোনো কিছুই আমার বাচ্চার ক্ষতি করতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, আমাদের মুসলমান নারীদের ভিতরে ইমান বড় নরবরে বুড়া মানুষের মতো, দাঁতের মতো। তাদের যখন বাচ্চা কাচ্চা না হয়, এখনো কোনো শিরক গুনাহ নাই যেটা তারা করে না। শেকড় থেকে নিয়ে একেবারে ওই যে সেই গরুর বিষ্ঠা পর্যন্ত, মরা গরুর হাড্ডি পর্যন্ত, এমনকি পীরের মাজারের সুতা পর্যন্ত সব কিছু তারা ব্যবহার করে। আপনি আমি হয়তো মসজিদে এসে নামাজ পড়ি, ঘরের খবর রাখি না। আমাদের ঘরে ঘরে বহু শিরক প্রচলিত। সম্মানিত ভাইয়ের আমার, যেহেতু আবারও ইনশাআল্লাহ কোনো এক সময় অসংখ্য শিরকের তালিকা যেগুলো আমাদের ঘরের ভিতরে প্রচলিত, কিছু ঢুকছিলাম আমাদের বাসাবাড়ির ভিতরে। বাসাবাড়ির ভিতরে আরও অনেক অনেক শিরক। আমাদের বাসার ভিতরে মাকড়সা যেরকম জাল বানায়া থাকে, আমাদের বাড়ির ভিতরে, ঘরের ভিতরে অসংখ্য শিরক বাসা বেঁধে আছে। সম্মানিত ভাইয়ের আমার, হাসি দিলেও বলি তোমার নাম নিতেছে, ওই যে কথা বললে বলি এই মাত্র তোমার কথা আলোচনা করতেছিলাম, এগুলোও কিন্তু শিরক। কিভাবে আপনি জানলেন যে আল্লাহ তার হায়াত বাড়ায় দেখ? এই মাত্র তোমার কথা বলতেছিলাম, নাক দিয়া ভাত উঠছে, আপনি হাসি দিছেন। হাসি দিলে বলবেন আলহামদুলিল্লাহ, কেন একটা বিপদ থেকে বেঁচে গেছেন। আপনি তা না দিয়ে বলেন কে জানি তোমার নাম নিতেছে, আপনি জানলেন কেমনে? এটার নামই শিরক। মাথা দা চিরুনি আশ্রাইতেছে আপনার স্ত্রী, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেছে, আপনার মায়ে বলতেছে বৌমা বৌমা এটা কি করলা? যার হাত থেকে চিরুনি পড়ে যায় তার জামাই তো অল্প বয়সে মারা যায়। কি করে জানলেন সে অল্প বয়সে মারা যাবে? ঘরের ভিতরে শিরক। আমাদের ঘরকে শিরক মুক্ত করতে হবে। বলুন কথা ঠিক না বেঠিক? আজকে আর এই আলোচনা দীর্ঘায়িত করা গেল না, এখানেই আমি শেষ করব ইনশাআল্লাহ। আরেকদিন তালিকা করে অন্তত পক্ষে 100 শিরক যেগুলো আমাদের ঘরে প্রচলিত দেখানোর চেষ্টা করব। যেখানে শিরক সেখানে তাওহীদ নাই, যেখানে তাওহীদ সেখানে কি নাই? শিরক নাই। তাওহীদবাদী মুসলমান কুসংস্কারে বিশ্বাস করে না। তাওহীদবাদী মুসলমান টিয়া পাখির কাছে ভাগ্য নিয়ে জানতে যায় না। তাওহীদবাদী মুসলমান কখনো পেশা, বাঘ, শিয়াল, কুমিরের মিছিলের পিছনে মঙ্গল কামনা করে না। আল্লাহ পাক আমাদেরকে বলিষ্ঠ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদেরকে সচ্চা ইমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে শক্তিশালী তাওহীদি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আগুনে ফেলে দিলেও আমরা শিরক করব না, বলুন কথা ঠিক কিনা? কঠিন বিপদের সময় আমরা আল্লাহকে ছাড়া কারো কাছে সাহায্য চাবো না। আল্লাহ আমাদের সাহায্যকারী, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা সত্যিকারের ইমানদার হতে পারি। এই কয়টি কথা বলেই আয়োজনকারীদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার পরে যারা আলোচনা করবেন তাদের জন্য এই দোয়া কামনা করে আল্লাহ যেন তাদেরকে দিয়ে আরো উত্তম কথা আপনাদের শোনানোর তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ পাক বারাকা দান করুন। এই কথা বলেই শেষ করছি।